বিজেপি নেতার ওই যে ও আমাদের দেশের আমাদের ওই যে উপপ্রধান সেই বেশি হামলা করেছে, সেই আবার পিস্তল বার করেছে, বুঝতে পারছি। আমরা মারার ভয়, পিস্তলের ভয়ে আমরা ছিটকে চলে গেছি, ভয়েতে লুকিয়ে পড়েছি। আর সাইড দিয়ে আবার দিয়ে ঘিরে ফেলেছে, বুঝতে পারছো। সেই রড, শাবল, কাটারি, বুঝতে পারছো, পিস্তল সব বার করেছে। ওই আমাদের বিজেপির হচ্ছে গিয়ে নেম মার্ক। খানাকুলে তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগের মৃত্যুর ঘটনা এবার প্রতিবাদে রাস্তায় তৃণমূল নেতা কর্মীরা। মৃতদেহ সামনে রেখে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের। দোষীদের গ্রেপ্তারের দাবিতে চলে স্লোগান। তৃণমূলের অভিযোগ, আরামবাগ লোকসভা নির্বাচনের আগের দিন রাতে বিজেপির দলবল খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় লাঠি রড দিয়ে হামলা চালায়। সেই হামলায় আক্রান্ত হয় মনোরঞ্জন দিগের সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। মাথায় গুরুতর আঘাত লাগে মনোরঞ্জন দিগের, আর সেই আঘাতের জেরে রবিবার রাতে মৃত্যু হয় বলে অভিযোগ। রবিবার হঠাৎ করে মাথায় আঘাত থেকে যন্ত্রণা বাড়তে থাকে। রাতে খানাকুল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। তারপরে ক্ষোভ তৈরি হয় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। বিকালের পর মৃতদেহ ময়না তদন্ত করে রাজহাটি এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা। রাজহাটি এলাকায় খানাকুল গড়ের ঘাট রাজ্য সড়কের ওপর মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে শুরু করে অবরোধ। দাবি তোলা হয় দোষীদের গ্রেপ্তারের। তবে ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকা জুড়ে। যদিও পুলিশ আগের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে, এখনো করতে পারেনি পুলিশ। আমাদের গত 19 তারিখ আমাদের লোকসভার আগের দিন, সেই দিন অপদার্থ এই খানাকুলের বিধায়কের ইন্ধনে তপন বাঘ যে রাজহাটির উপপ্রধান, তার এতে নেতৃত্বে আমাদের যারা বুথের এজেন্ট বসেছিল, আমাদের বুথের যারা এজেন্ট বসেছিল তার দিকে অতর্কিত শোট, বললাম এবং বড় বড় ব্যাং কাঠারি নিয়ে হামলা চালিয়ে আমাদের মনোরঞ্জন দাকে আজকে মার্ডার করেছে আমাদেরকে। আমরা এর দোষীদের গ্রেপ্তার চাই অবিলম্বে, নাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানে ভীমতলায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। সমস্ত এখানে দেখেছেন হাজার হাজার তৃণমূল কর্মী বিক্ষোভ দেখাচ্ছে। আমরা অবিলম্বে যেই অপদার্থ সুশান্ত ঘোষ এবং যে মেইন অ্যাকিউজ এই তপন বাঘ, তার গ্রেপ্তারি এবং যারা যারা করেছে তার গ্রেপ্তারি অবিলম্বে একদম গ্রেপ্তারের দাবিতে আমরা পুলিশ প্রশাসনের ওপর আস্থা রেখেছি। যদি না গ্রেপ্তার হয় আমরা আইন হাতে তুলে নেব। গত 19 মে রাত্রিবেলা আমাদের রাজহাটি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটি স্থানে তৃণমূল কংগ্রেসের নেতা নুন্নবী মণ্ডল, শ্যামল প্রামাণিকের নেতৃত্বে হামলা করা হয়। একটা বাইক বাহিনী বের হয়ে সেখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন ওনাকে কোপানো হয়। সেই সঙ্গে আরও 6 জন কার্যকর্তাকে জখম করা হয়। তৃণমূল কংগ্রেসেরও কয়েকজন জখম হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের এক কার্যকর্তা মনোরঞ্জন দিগার, ওনার নাম, উনি গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে যেদিন গণ্ডগোল হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উনি সুস্থ আছেন। উনি সুস্থ ছিলেন, প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন। কালকে উনি সারা দিন ইঞ্জিন ভ্যান নিয়ে মালপত্র বহবহি করেছেন, স্টোনচিপ, বালি সমস্ত কিছু উনি বয়েন, এর কাজ করেন। উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে। কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। দেখুন, যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক ঘটনা, রাজনৈতিক হিংসা দুঃখজনক ঘটনা।
ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা ধিক্কার জানাচ্ছি নোংরা রাজনীতি করার জন্য। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমাদের যিনি উপপ্রধান রয়েছেন তপন বাগ, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা মহিলাকে পাড়ার মধ্যে ঢুকে মহিলাগুলোকে মারধর করা হচ্ছে। নন্দমী মণ্ডল, শ্যামল মণ্ডল, যিনি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রয়েছেন, ওনার শেখ রাজা, ওনার নেতৃত্বে গণ্ডগোল চলছে। প্রত্যেকটি তৃণমূলের নেতা এই গণ্ডগোল হিংসায় ঝাঁপিয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তদন্ত হোক, আগে প্রশাসন তদন্ত করুক। নিশ্চয়ই উনি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনের একটা রিপোর্ট প্রশাসনের কাছে আছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও আছে। ওনাকে ডিসচার্জ করার পুরো বিষয়টাও রয়েছে, রেজিস্টারে রয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে আশা করব প্রয়োজনীয় তদন্ত করা হোক। আর তৃণমূল কংগ্রেসকে একটা কথাই বলতে চাই, হিংসা করবেন না। খানাকুলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, খানাকুলের মানুষ হিংসা চায় না। আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখুন। আমি প্রশাসনের প্রতি বিশ্বাসী আছি যে প্রশাসন সঠিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আপনারা দেখছেন যে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা নেতা তথা আমাদের মাননীয় শ্রী রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের আমাদের সভাপতি মাননীয় রমেন প্রামাণিকের নেতৃত্বে আমরা যারা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি, আমরা যে যার অঞ্চলের কেউ কোথাও বুথের, কেউ কোথাও ব্লকের দায়িত্বে আমরা যারা আছি, সেই মোতাবেক আমরা আমাদের ভোট পরিচালনার ক্ষেত্রে বুথ মিটিং করছিলাম। তো আমাদের রাজাটি 1 অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের 146 নম্বর বুথে আমাদের কর্মীরা, আমাদের বুথ নেতৃত্বরা সেই দিন রাত্রি 8:30 পর্যন্ত ভোট নির্বাচনকে সামনে রেখে বুথ মিটিং করছিলেন। তো যখন 8:30 বাজে আমি সকলকে বলি যে আপনারা যে যার বাড়ি চলে যান, কালকে ভোরবেলা উঠবেন, উঠে বুথে বসবেন এবং বুথ পাহারা দেবেন, যাতে বিজেপি সন্ত্রাস বা যাতে বিজেপি ভোট লুট না করতে পারে। তো সেই মোতাবেক ওরা বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার আমাদের প্রায় 70-80 জন ছিল। এবার একসাথে সবাই তো এক জায়গায় বাড়ি নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন লোকের বাড়ি। তো যারা 10-12 জন একদিকে আমাদের দিঘের পাড়ার দিকে আসছিল, দিঘের পাড়ায় রামচন্দ্রপুরে, তো এই একসাথে একটা পরিবারেরই প্রায় 10-12 জনকে টোটাল ওই দিঘের পাড়ার আমাদের 1 অঞ্চলের বিজেপির উপপ্রধান তপন বাগ এবং সুরেশ সাঁতরা সহ বিজেপির আরও 40-50 জন দুষ্কৃতী সেই সময় অতর্কিতে রাস্তাতে যে আমাদের ইলেকট্রিকের লাইট আছে সেই লাইটকে বন্ধ করে অতর্কিতে হামলা চালায়। লাঠি, বললাম, শাবল, তীর নিয়ে এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রও ছিল, সেই সমস্ত নিয়ে এদের উপরে আক্রমণ চালায়। এমতো অবস্থায় 10-12 জন আহত হয়। আমরা হসপিটালে ভর্তি করি। 4 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আরামবাগে ভর্তি হয়। তার মধ্যে মনোরঞ্জন দিগের একজন ছিলেন। এই মনোরঞ্জন দিগের প্রায় 5 থেকে 6 দিন আরামবাগ হসপিটালে ভর্তি ছিলেন। তারপরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনি বাড়ি এসেছিলেন। আবারও উনি বিভিন্ন সময় শারীরিক অসুস্থতা বোধ করেন। গতকালকেও প্রায় রাত্রি 11টার সময়, 11:30টার সময় উনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। মাথা থেকে যন্ত্রণা এবং মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সেই অবস্থায় আগে যে মাথায় যে প্রায় 9টা থেকে 10টা টিচ করা আছে, ব্যান্ডেজ করা ছিল, সেই অবস্থায় তাকে নিয়ে আমরা খানাকুল হসপিটালে ভর্তি করি। ভর্তি করার সাথে সাথে তিনি মারা যান। দেখুন, ওই পাগল ছাগলের কথা শুনে আমাদের তো লাভ নেই। তৃণমূল কংগ্রেস কোনোদিন মিথ্যা রাজনীতি করে না। একজন মায়ের আজকে শাখা সিঁদুর চলে গেল, একজন আমার দিদির শাখা সিঁদুর চলে গেল, আর ওই জঘন্য, ওই নোংরা নিচ মানসিকতার বিধায়ক আজকে এই কথা বলছে। আপনি ধিক্কার জানাই এই কথাকে। একজন মায়ের সিঁদুর ফিরিয়ে দিতে পারবেন ওই বিধায়ক? একজন বোনের সিঁদুর ফিরিয়ে দিতে পারবেন? শাখা ফিরিয়ে দিতে পারবেন? তার বাচ্চারা আজকে এতিম হয়ে গেল, রাস্তায় বসে গেল। আজকে এর চূড়া কি করবেন বিধায়ক? বিধায়ক তো সবার বিধায়ক। এই রকম নোংরা চরিত্রহীন বিধায়ক খানাকুলের মানুষ দেখেনি কখনো।
রাস্তার লোককে মারছে, কখনো ব্যবসাদারদের দোকানদারদের উপরে মারছে, কখনো বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট করছে, কয়েকদিন বাঁশ নিয়ে লাঠি নিয়ে ওপেন বাইক মিছিল করছে, তার ছবিও আমার কাছে আছে। তো এই রকম জঘন্য বিধায়ক আমরা জীবনে দেখিনি, পশ্চিমবাংলার মানুষ দেখেনি। তো আমরা চাইছি এই বিধায়ক সহ যারা এই কেসে অভিযুক্ত আছে তারা গ্রেপ্তার করতে হবে। তা যদি না হয় এবং পিএম রিপোর্ট সামনে আসবে, সেই পিএম রিপোর্টের সামনে আমরা মানুষের সামনে তুলে ধরবো। এই যে চরিত্রহীন বিধায়ক আজকে বলছে যে কথাটা, সেই কথাটা পিএম রিপোর্টের পরেই আমরা বোঝাবো বিধায়ককে।